আসসালামু আলাইকুম। তামান্না সায়েন্স কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে কালকে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম জীবজগৎ সম্পর্কে। সেখানে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 ছিল, অর্থাৎ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক বলে একটা শব্দ বলছিলাম। আজকে আমরা প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষ এবং ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃত কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আদিকোষ, আদিকোষকে প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেলও বলা যায়। আদিকোষ এবং প্রকৃত কোষ এই দুইটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না এবং প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে। আদিকোষ এবং প্রকৃত কোষ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আদিকোষ, আদিকোষ, আদিকোষকে প্রাককেন্দ্রিক কোষ, ইংলিশে বলা হয় প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, ক্যারিওটিক সেল। আমরা একটু আগে জানতে পারলাম যে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না। আমাদের আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত নয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নিউক্লিয়াসের যে উপাদানগুলো এগুলো নিউক্লিয় মেমব্রেন দ্বারা আবৃত থাকে না। নিউক্লিয়াসের উপাদান অর্থাৎ নিউক্লিওপ্লাজম সমূহ সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। এবং পরবর্তী সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের আদিকোষে কোনো কোষীয় উপাদান থাকে না। কোষীয় উপাদান বলতে আমরা কি বুঝি? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, রাইবোজোম ইত্যাদি। তবে এখানে আদিকোষে শুধুমাত্র রাইবোজোম রয়েছে, বাকি কোষীয় উপাদানগুলো নেই। কোষীয় অঙ্গাণু থাকে না, কোষীয় অঙ্গাণু থাকে না, তবে শুধুমাত্র রাইবোজোম রয়েছে। এমসিকিউ এর জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে শুধু কি রয়েছে? রাইবোজোম রয়েছে, রাইবোজোম রয়েছে। আদিকোষে আমাদের ক্রোমোজোমে যে ডিএনএ এবং আরএনএ রয়েছে তার মধ্যে শুধুমাত্র ডিএনএ রয়েছে। আদিকোষে শুধু ডিএনএ রয়েছে। এই আদিকোষ সমূহ আমরা পেয়ে থাকি ব্যাকটেরিয়ার মধ্যে। তাহলে আদিকোষ কাদের মধ্যে পাওয়া যায়? ব্যাকটেরিয়ার মধ্যে। ব্যাকটেরিয়া, যেমন আমরা বলতে পারি লীলাভ সবুজ শৈবাল। দেখো এখানে আমাদের ব্যাকটেরিয়া, কিন্তু নামটা হচ্ছে শৈবালের মতো। তোমরা অনেকেই ভাবতে পারো এটা একটা শৈবাল, কিন্তু না, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, লীলাভ সবুজ শৈবাল, যাকে সায়ানোব্যাকটেরিয়াও বলা যায়। পরবর্তীতে আমরা আলোচনা করব প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ নিয়ে, ইংলিশে যাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। দ্বিতীয়টি প্রকৃত কোষ। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, যাকে ইউক্যারিওটিক সেলও বলা হয়। ইউক্যারিওটিক সেল। আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তফাৎ হচ্ছে আদিকোষে আমাদের নিউক্লিয়াস সুগঠিত ছিল না, তবে মজার ব্যাপার হচ্ছে প্রকৃত কোষে নিউক্লিয়াস
সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত। এবং আমাদের নিউক্লিওপ্লাজমগুলো নিউক্লিয় মেমব্রেন দ্বারা আবৃত থাকে। এখানে আমাদের সকল কোষীয় উপাদান উপস্থিত। প্রকৃত কোষে সকল কোষীয় উপাদান উপস্থিত। কোষীয় উপাদান বা কোষীয় অঙ্গাণুগুলো আমাদের কি কি ছিল? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, রাইবোজোম ইত্যাদি। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষে ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন ইত্যাদি উপাদানগুলো থাকে। অধিকাংশ জীব আমাদের প্রকৃত কোষে বা সুকেন্দ্রিক কোষ থাকে। প্রকৃত কোষে ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন ইত্যাদি উপস্থিত থাকে এবং অধিকাংশ জীবের প্রকৃত কোষ রয়েছে। অধিকাংশ জীবের প্রকৃত কোষ রয়েছে। দেখো, কাজের উপর ভিত্তি করে আমাদের এই প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটি দেহকোষ এবং দ্বিতীয়টি জনন কোষ। আমরা আজকে কি কি শিখতে পারলাম? আদি কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে। আদি কোষে আমাদের নিউক্লিয়াস সুগঠিত ছিল না, তবে প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত ছিল। পরবর্তী ধাপে প্রকৃত কোষে আমাদের নিউক্লিয়ার বিভিন্ন অঙ্গাণুগুলো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত ছিল, তবে আদি কোষে নিউক্লিয় অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো ছিল। দেখো, এখানে আমাদের প্রকৃত কোষ এবং আদি কোষের মেন টপিকগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি এবং তোমাদের এক্সামের জন্য প্রকৃত কোষ এবং আদি কোষের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। এটা প্রায় স্কুল বলো বা বোর্ড পরীক্ষায় বলো, সব জায়গায় এটা এসে থাকে। তোমরা এই দুইটা খুব ভালোভাবে পড়াশোনা করবে এবং দুইটার সম্পর্কে আরো বিস্তারিত জানবে। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসছে দেহকোষ এবং জনন কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ।